নমস্কার। আমাদের এই মেয়ের সুন্দর এপিসোডে মিষ্টি মুখে আড্ডা উইথ ইন্দ্রাণী অ্যান্ড উইথ তনুজা আপনাদের সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাই। আর আমাদের সাথে একজন সেলিব্রিটি গেস্ট এসে গেছে আজকে, একজন এলোকিউশনিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাঙ্কার, গোয়েন্দ্রিলা চ্যাটার্জি। হার্টি ওয়েলকাম টু গোয়েন্দ্রিলা। নমস্কার। গত কয়েকদিন ধরেই আমাদের কলকাতা কেন সারা পৃথিবী জুড়ে প্রকৃতি কিন্তু একটু উত্তপ্ত হয়ে রয়েছে। তো সেই উত্তাপ থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর বাইপাসের কাছে এনএক্স লাউঞ্জে এসে আজকে মিষ্টি মুখে আড্ডায় নিয়ে এসেছি কাকে বলুন তো? খুব সুন্দর একটি মেয়ে, যে একাধারে আবৃত্তিকার, একাধারে সঞ্চালনা, সবকিছু মিলেমিশে তার দুটো দিক, আবৃত্তিকার এবং সঞ্চালিকা ওয়েন্দ্রিলা। এই মিষ্টি মুখে আড্ডায় আমরা খুব খুশি হয়েছি তুই আজকে আমাদের এই আড্ডাটায় এসেছিস। আমার প্রথম প্রশ্ন, হঠাৎ করে একদিকে আবৃত্তি নিয়ে চর্চা শুরু তোর, অন্যদিকে সঞ্চালিকা হিসেবে কাজ, কোনটা তোর কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ, মানুষ মহিয়ান। নমস্কার। প্রথমেই বলি, ইন্দ্রাণীদি আর তনুজাদি আমার কাছে যে কতটা কাছের, কতটা ভালোবাসার, সেটা বোধহয় নতুন করে আর বলার কিছু রাখে না। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে আজ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগছে। মিষ্টি মুখের আড্ডা, সত্যি তাই। মানে বাঙালির বোধহয় মিষ্টি ছাড়া কোনো কিছুই অসম্পূর্ণ। তাই তোমাদের এই ভাবনাকে প্রথমেই স্যালিউট, যে তোমরা এরম ধরনের, কারণ আড্ডা আমরা সবসময় কফির আড্ডা, মানে কফির সাথে চায়ের সাথে চুমুক, এইগুলো আমরা নর্মালি শুনে থাকি, কিন্তু মিষ্টি মুখের আড্ডা এইটার জন্য সত্যি এরকম একটা ভাবনার জন্য তোমাদেরকে স্যালিউট। আর তোমার কাছে যাই ইন্দ্রাণীদি, তুমি যেটা বলছিলে, দুটোই আমার ভীষণ প্রিয়। কারণ আবৃত্তি তো আমার প্রথম ভালোবাসা। আমি একদম ছোটবেলা থেকেই আর কি, আমাদের তো বুঝতেই পারছেন পাঠ্য বইতে যখন আবৃত্তি মুখস্থ করে আর কি পরীক্ষা দিতেই হতো, তখন থেকেই আবৃত্তির প্রতি প্রেম ভালোবাসা। পরবর্তীতে এই বিষয় বলতেই হবে যে আমার বাবা একজন কবি, লেখালেখির সঙ্গে যুক্ত। তো বাবারই এটা ইচ্ছে আর কি, যে মেয়ে এটা নিয়ে, মানে বাবা ওই ছোটখাটো আর কি ইচ্ছেটা বুঝতে পারে ছোটবেলা থেকে, যে আবৃত্তিটা এরকম ভাবে মুখস্থ করে, কারণ সবাই কি করতো, আবৃত্তিটা মুখস্থ করে পরীক্ষা দিতে হয়ে যেত, কিন্তু আমি না এসে আবার বলতাম যে আজকে এটা শিখেছি, কাল ওটা শিখেছি, ওটা একটু মানে বলতাম আর কি, ছড়ার আকারে বলতাম এরকম করে। তো তখন বাবা বললো তাহলে তুই এটা শেখ, কারণ একটা কিছু নিয়ে এগো। মা চেষ্টা করেছিল সত্যি কথা নাচ শেখানোর, চেষ্টাও করেছিল এবং গিয়েও ছিলাম ক্লাসে, কিন্তু খুব একটা বলে না যেটা ভালো লাগার জিনিস সেটা নিয়েই আর কি হবে। তো আবৃত্তি তো অবশ্যই প্রথম ভালোবাসা, তার সাথে সাথে অ্যাঙ্কারিং আমার মনে হয় দুটোই যেহেতু আলাদা রকম ভাবে খুব দরকার আজকালকার দিনে। কারণ আবৃত্তিকাররা মানুষ না, আমি একটুখানি এই বিষয়ে বলি, যে কবিতা অনেকেই ভাবে যে আচ্ছা নাচের প্রোগ্রাম হলে দেখতে যাবে, গান ঠিক আছে শুনে নেবো, কিন্তু আবৃত্তি বলছে কতটা ভাল লাগবে, কতটা রিলেট করতে পারবো। কিন্তু এইটা মানে আমরা যারা বাচিক শিল্পী, আমাদের অলওয়েজ এই মেসেজটা দিতে হয় যে বাচিক শিল্পী হয়েও কিন্তু মানুষের কাছে পৌঁছানো এটা সত্যিই দরকার। এবং অ্যাঙ্কারিং তো অবশ্যই, কারণ কোনো প্রোগ্রামে আমার মনে হয় হোস্টকে ছাড়া পসিবল নয়, তাই অ্যাঙ্কারিংটাও আমার কাছে খুব কাছে। আর তোর কাছ থেকে এই মুহূর্তে শুনলাম যে তোর বাবা একজন বিখ্যাত কবি, তো তার লেখা কিছু কবিতার অংশ যদি আজকে আমাদের ফ্যান ফলোয়ার্সদের শেয়ার করিস তাহলে আমাদের খুব ভালো লাগবে। একদমই ইন্দ্রাণীদি, বাবার লেখা সব কবিতাই আমার কাছে এবং সব লেখাই আমার কাছে ভীষণ কাছে। তার মধ্যে এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, অবশ্যই দুর্গা পুজো নিয়ে লেখা। এবং আমার মনে হয় যে দুর্গা পুজো নিয়ে বাঙালির যে আবেগ, সেটা তো আলাদা করে বলার কিছু রাখে না। তাই দুর্গা পুজো নিয়ে লেখার কিছুটা অংশ আমি শোনাচ্ছি। শরৎ এসেছে, দোলা লাগে কাশফুলে, রোদ্দুর থেকে ঝরে ঝরে পড়ে সোনা, আকাশের বুকে পাল তুলে সাদা মেঘ, এক মনে আঁকে গোধূলির আলপনা। অসংখ্য ধন্যবাদ। বাহ, বাহ, খুব ভালো লাগলো। তাহলে একাধারে একজন বাচিক শিল্পী, অন্যদিকে একজন সঞ্চালিকা, সঞ্চালিকার কাজ যখন তুই করিস
তখন তোর কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ অডিয়েন্স। কারণ হচ্ছে অডিয়েন্সের কাছে মানে আমাদের সবসময় এটা বলা হয় যে অডিয়েন্স যেন কখনোই এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য মনে না করে যে তারা এখানে কেন এসেছে। কারণ প্রত্যেকটা প্রোগ্রামই তো, তারা যে কোনো রকম অনুষ্ঠানই তো, আমি বলছি না সবসময় টিকিট কেটে হয়, অনেক সময় মানে প্রবেশ আমন্ত্রণমূলক অনুষ্ঠান হলো, কখনো টিকিট কেটে হলো, কখনো আর কি ফ্রিতেই কোনো অনুষ্ঠান হলো, বললো যে আপনারা আসুন। তো সেখানে যে কোনো রকমেরই অনুষ্ঠান হোক না কেন, তারা সবসময় যেন মানে একদম যখন থেকে অনুষ্ঠান হলে প্রবেশ করছে বেরোনোর মুহূর্ত অবধি যেন একদম ফোকাস থাকে, সেটার দায়িত্ব অ্যাঙ্কারের। কারণ অনেক সময় এই প্রসঙ্গে বলি একটু, নাচের যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু একটু ডিলে হয়, কারণ এটা খুব স্বাভাবিক যে গান সেট করা, অনেক সময় আমরা দেখি যে গান সেট করতে একটু টাইম লাগে, বা এই যে পরপর যদি একই মানুষের আর কি দুটো পারফরমেন্স থাকে তাহলে ড্রেস চেঞ্জ সেটারও একটা সময় যায়। তখন কিন্তু আমাদের খুব দরকার আর কি কোনোভাবে যে কোনোভাবে অডিয়েন্সকে এনগেজ রাখা। কারণ ওই সময়টায় কি হয়, ম্যাক্সিমাম ওই সময়টা যেটা আমরা দেখি যে একটু আচ্ছা ফোন করতে শুরু করে দিল, বা একটু বেরিয়ে গেল, কিছু একটা খাবার কিনতে চলে গেল, এই রকম জিনিসগুলো হয়। তো সেইটা আমাদের কাছে একদম স্ট্রিক্ট থাকতে হয় যে ওই টাইমটা যাতে অডিয়েন্স কিন্তু একদম সিটেই বসে থাকে, এইটা আমি আচ্ছা, এটা তো তোমার প্রফেশন সম্বন্ধে আমরা বেশ ভালোই শুনলাম, খুব ভালো লাগলো। আমি এবার তোমায় জিজ্ঞেস করতে চাই, তোমার লাইফের একটা হ্যাপি মোমেন্টকে তুমি আমাদের সামনে তুলে ধরো। একদম। আমার লাইফের হ্যাপি মোমেন্ট বলতে অসংখ্য হ্যাপি মোমেন্টস আছে, তার মধ্যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বলি আর কি, ভীষণ হ্যাপি মোমেন্ট যেটা। কারণ হ্যাপি মোমেন্ট কারণ এক তো ছোটোবেলায়, এবং মানে এটা একটা অ্যাচিভমেন্ট। আমি এই প্রসঙ্গে বলি, আমার বাবার ইকোনমিক্স অনার্স ছিল, এবং আমাদের ক্লাস 9 থেকে একটা শিফট হয় যে সায়েন্স না ইকোনমিক্স। তো এইটা বাবার যেহেতু ইকোনমিক্স ছিল, তখন খুব ভরসা করে আর কি না ইকোনমিক্সটা করবো। এবং স্বাভাবিকভাবে আমি ছোটোবেলা থেকে খুব একটা টিচারের কাছে পড়াশুনো করিনি, বাবা মা দেখতো খুব দরকার হলে ম্যাথসটা যেমন আর কি বাবা মা চেয়েছিল যে ও টিচারের কাছেই শিখুক, বাংলাটা টিচারের কাছে, এই তো ইংলিশ হোক, সোশ্যাল স্টাডিজ হোক, এইগুলো সায়েন্সের কোনো সাবজেক্ট হলো বাবা মাই শেখাতো। তো ইকোনমিক্সটা নেওয়াই হচ্ছে বাবার যেহেতু ইকোনমিক্স সাবজেক্ট ছিল, এবং তখন থেকে বাবাকে আর কি বাবা তুমিই কিন্তু ইকোনমিক্সটা শেখাবে। তো এইটা আমি ক্লাস 10-এ আমাদের স্কুল, আমি বলি আর কি আমার বাপের বাড়ি চন্দননগর, তো আমি সেন্ট জোসেফ কনভেন্ট থেকে আর কি পাস আউট করি। তো ক্লাস 10-এ আমি, আমাদের আইসিএসসি বোর্ড ছিল বুঝতেই পারছো, তো ক্লাস 10-এ আমি ইকোনমিক্সে আমাদের স্কুল থেকে টপার হই। তো এটা একদম 9-10-এর ঘটনা, বুঝতেই পারছেন। তো ওই সময় একটা মানে আলাদাই একটা হ্যাপি মুহূর্ত। এবং সত্যি কথা বলতে আমাদের টিচার ছিল ইকোনমিক্সের, পরবর্তীকালে বাবা বলেছিল যে তুই, আমি তো শেখাচ্ছি তোকে, একটা কোনো একটা টিচারের গাইডেন্সে থাক, তাহলে আরো ভালো করে আর কি বুঝতে পারবি, ইমপ্রুভ করতে পারবি। তো উনিও যখন অ্যানাউন্স করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে একদিন নর্মাল আমরা বসে আছি ম্যামের কাছে পড়ছি, হঠাৎ করে সবাই গল্প করছে, ম্যাম হয়তো একটু বেরিয়েছে বাইরে কথাবার্তা বলতে, আর গল্প করছে। জাস্ট ম্যাম ঢুকে এসেই বললো তোরা ইন্ডিলার মতো হতে পারিস না। এই যে পড়াশোনাটা ঠিকঠাক করে, এইগুলো না, এই ছোট ছোট জিনিসগুলো ভীষণ আর কি আনন্দ। আর তোমার একটা স্ট্রেংথ আর একটা উইকনেস আমাদেরকে বলো। স্ট্রেংথ অবশ্যই যখন দর্শকদের কাছে, কারণ এইটুকুই তো আমাদের পাওনা থাকে যে দর্শকরা একটু বললো, আর পারফরমেন্স শেষে যখন দর্শকদের কাছে যাই, খুব ভালো লেগে জানো তো, খুব সুন্দর করে বললি, কি সুন্দর বললে, এই রকম কথাবার্তা যখন শুনি, ওটা অবশ্যই স্ট্রেংথ। আর উইকনেস ডেফিনেটলি আমার ইমোশন, আমি খুবই ইমোশনাল, মানে কি বলবো, মানে খুব সহজে আর কি কষ্ট পাই, আবার খুব সহজে আনন্দও পাই, আর আনন্দটা যেমন পাই আবার খুব তাড়াতাড়ি দুঃখও পাই। মানে তো অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সেইটা- তোমার স্ট্রেংথ, একদম। লাইকস টু বি অ্যাপ্রিসিয়েটেড, উই অল লাইক টু বি অ্যাপ্রিসিয়েটেড ইনফ্যাক্ট। আর তোমার উইকনেস হচ্ছে তোমার এই ইমোশনাল নেচার। একদম একদম। ভবিষ্যতে তোর আরো কি ধরনের কাজ করার ইচ্ছা আছে, সেটা যদি তুই আমাদের ফ্যান ফলোয়ার্সদের শেয়ার করিস। বিভিন্ন রকমের শো হোস্ট করার ইচ্ছে আছে অবশ্যই, এবং তার সাথে সাথে কবিতাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে আছে। শুধুই যে কবিতা একদম স্টেজে দাঁড়ালাম মাইক্রোফোনের সামনে বললাম এমনটা নয়, কবিতাকে নিয়ে যদি কোনো পারফরমেন্স করা যায় সেই বিষয়টাকে নিয়ে একটু এগোনোর ইচ্ছে আছে, একটু নতুন রকম ভাবনা নেওয়ার আর কি পরিকল্পনা করার ইচ্ছে আছে। বাহ, খুব ভালো লাগলো। তাহলে আমরা একদম কিন্তু এই আড্ডার শেষ দিকে চলে এসেছি। যেহেতু এটা মিষ্টি মুখে আড্ডা, তাই ওয়েন্দ্রিলাকে একটা মিষ্টি মুখ করাতেই হবে।
চায়ের প্রথমেই আড্ডা, বলি এত কফির আড্ডা। অসাধারণ, মানে আমার দারুণ লাগছে সত্যি, সাজানো এবং এত ভালো মিষ্টি, সবারই প্রিয়, আমারও ভীষণ প্রিয়, তাই অবশ্যই ইন্দ্রাণীদের কাছে। যেটা আমি বলছিলাম, চায়ের আড্ডা কফির আড্ডা তো আমরা করতেই থাকি, কিন্তু মিষ্টি মুখে আড্ডা একটা বাঙালিয়ানা ব্যাপার আছে। একদমই তাই, এবং আমি একটু তোমাদের দুজনকে খাওয়াতে চাই। একদম। একদম একদম সবাই মিষ্টি খুব ভালোবাসে, মিষ্টি একদম, আমাদের মিষ্টি ভীষণ কাছের, তাই খুবই কাছের। একদম বাঙালি শেষ পাতে মিষ্টি না হলে চলে না। থ্যাংক ইউ। আমরা একটু ব্রেক নিয়ে ফেলেছিলাম মিষ্টি খেতে গিয়ে ইন্দ্রাণী। একদম আমাদের চ্যানেলটার সম্বন্ধে একটু বলা দরকার সাবস্ক্রাইবার্সদের। একদম মিষ্টি মুখে আড্ডা উইথ মি ইন্দ্রাণী অ্যান্ড উইথ তনুজা। আপনাদের সবার কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, এবং আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাফল্যমণ্ডিত করবে। তাই আমরা আজকে এই শেষ পর্বে চলে এসেছি, এই আড্ডা শেষ পর্বে চলে এসেছি। আমরা বেনজিলাকে একটু ফেলিসিটেট করে নেব আমাদের তরফ থেকে। আগামী মাসে দেখা যাক আমরা আরো কি ধরনের চমক আপনাদের সামনে নিয়ে আসতে পারি। লেটস সি। একদম নতুন নতুন এপিসোড নিয়ে আমরা আসতে থাকবো। স্টে টিউনড উইথ মিষ্টি মুখে আড্ডা উইথ ইন্দ্রাণী অ্যান্ড তনুজা। আর আজকে যিনি এসছেন আমাদের মাঝে, ঐন্দ্রিলা চ্যাটার্জি। এবার ওনার হাতে কিছু আমরা জিনিস তুলে দিতে চাই। এই সার্টিফিকেটটা একটা অ্যাপ্রিসিয়েশন টোকেন ফ্রম আওয়ার সাইড, আর একটা এটা একটা ছোট্ট ভালোবাসার গিফট। টোকেন অফ লাভ ফ্রম আস। আর এটা হচ্ছে আমাদের সিগনেচার কাপ। সিগনেচার কাপ মিষ্টি মুখে আড্ডা। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ তনুজাদি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।